নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার একটি ডায়ান্থাস প্ল্যান্টের রিপোর্টিং থেকে ফুল আসার পর্যন্ত সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে। এখানে আমি বাজার থেকে একটি ডায়ান্থাস প্ল্যান্ট নিয়ে চলে এসেছি। প্ল্যান্টটিকে আমি রিপোর্ট করে দেবো এখন। প্ল্যান্টটি খুবই হেলদি দেখে মনে হচ্ছে। এবার আমি প্ল্যান্টের জন্য নিয়ে নিয়েছি আমার গার্ডেন সয়েল, যেটা আমি ভালো করে রোদে শুকিয়ে রেখেছিলাম, এবং সঙ্গে নিয়ে নিয়েছি কম্পোস্ট। এটি আমি 60-40 রেশিওতে নিয়ে নিয়েছি। 60% গার্ডেন সয়েল এবং 40% বালি এবং কম্পোস্ট এবং কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে আমি বানিয়ে নিয়েছি। কম্পোস্ট আমি নিয়ে নিয়েছি নিমখোল, ভার্মি কম্পোস্ট এবং শিংকুচি ও হাড়কুচি। এখানে আমি একটি ফ্ল্যাট টব নিয়ে নিয়েছি। বন্ধুরা, ফ্ল্যাট টপটিকে আমি এখন বালির একটা লেয়ার দিয়ে নিচের দিকে সেট করে দেব। এদিকে আমি কম্পোস্টটিকে ভালো করে বানিয়ে নেব। সয়েল মিডিয়া দিয়ে আমি মাটিটি ভালো করে মিশিয়ে নিয়েছি। মাটিটিকে আমি ভালো করে রোদে দিয়ে ওর ভেতরে কিছুটা ভার্মি কম্পোস্ট এবং কিছুটা শিংকুচি, হাড়কুচি এবং ফাঙ্গিসাইড আর নিমখোল দিয়ে আমি মাটি বানিয়ে নিলাম। এখানে আমি প্যাকেট থেকে এবার ডায়ান্থাস প্ল্যান্টটিকে খুলে নিয়েছি। বন্ধুরা, প্ল্যান্টের মাটিটি ভীষণ এঁটেল মাটি। মাটিতে জল দেওয়ার পর জলটি ভালো অবজার্ভ করতে পারেনি, এখনও মাটিতে জল কেমন ভিজা ভিজা হয়ে আছে, যে কারণে আমি ধীরে ধীরে মাটিগুলিকে আমি আলগা করে নেব। এই মাটিতে আমি গাছটিকে বসাবো না, হালকা হাতে আমি যতটা পেরেছি গাছটি থেকে মাটিটি ছাড়িয়ে নিয়েছি। শিকড়গুলি আমি হালকা হাতে বের করে নেব যাতে ওদের আঘাত না লাগে। বন্ধুরা, এবার আমি বালি দিয়ে আমি টবটিকে নিচের একটি লেয়ার বানিয়ে নেব যাতে ড্রেনেজ থেকে জলটি ভালোভাবে বেরিয়ে যেতে পারে। এখানে আমি মাটিটিকে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। 3 মাসের জন্য গাছটি ভালোভাবে ফুল দিতে পারবে। মাটিটিকে বানিয়ে নেওয়ার পর আমি এবার ধীরে ধীরে গাছটিকে আমি বসিয়ে দেব। বন্ধুরা, আমি একটি চ্যাপ্টা টপে বসিয়ে দিয়েছি। গাছটিকে আমি পুরো 1 বছর, সামনের বছরের জন্য আমি বানিয়ে রাখছি গাছটিকে। বেশ সুন্দর, ধীরে ধীরে এর সাইড দিয়ে পালসি বেরোবে এবং সেগুলি থেকে গাছটি আস্তে আস্তে টবের অনেকটা জায়গা নিয়ে নেবে, যে কারণে সামনের বছরও গাছটি যদি আমি বাঁচিয়ে রাখতে পারি তো খুব সুন্দর ফুল পাবো। আমি এখানে গাছটিকে হালকা হাতে চেপে দিলাম এবং গাছটিকে বসিয়ে দিলাম। এবার গাছে আমি জল দিয়ে গাছটিকে আমি সেমি শেডে রেখে দেবো 2-3 দিনের জন্য। গাছটি বেশ সুন্দর দাঁড়িয়ে গেলে তারপরে আমি ফুল সানলাইটে দিয়ে দেব। এখানে গাছটি আমি ছায়াতে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, 20-25 দিন পর থেকে গাছে কি সুন্দর কুঁড়ি চলে এসছে। একটি লাল কালারের ফুল হয়েছে। আমি লাল কালারের ফুলগুলি খুবই সুন্দর লাগে দেখতে। প্রত্যেকটি কালারের ফুল সুন্দর লাগে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন।